এবং জেলা পরিষদ সদস্য রঞ্জিত সরকার প্রোগ্রামের শেষে বাইরে দেওয়া হবে। গরিব বলে গরিবের জন্য কিছু করে না। সবচেয়ে গরিব যদি থাকে এই কৃষ্ণপুর বিধানসভার মধ্যে সবচেয়ে গরিব, শিক্ষার হার কম, গরিবের সংখ্যা বেশি এই কৃষ্ণপুর বিধানসভার মধ্যে। তাই আপনারা যারা ছেলেমেয়েরা, যারা যুবক যুবতী, আপনারা উদ্যোগী হন। আমরা সরকার মহিলা, শুধু মহিলারা কাজ করবে, এখানে সেলাই কাজ করবে, কেউ বা ছায়া সিলাবে, কেউ বা ব্লাউজ সিলাবে, কেউ বা শাড়ি সিলাবে। 500 জনের কর্মসংস্থান করা হচ্ছে। আমি উদ্যোগী নিচ্ছি এইটা চাকমাঘাটের মধ্যে 500 জন মহিলাদের জন্য। মহিলাদের জন্য যদি পয়সা রোজগার না করতে পারে, শুধু একা কর্তা যদি করে, এই সংসারটা ভালো সংসার চলতে পারে না। তাই মহিলারাও আজকাল দিনে রোজগার করতে হবে। যদি রোজগার করে, দুইজন রোজগার করে, তে নিজের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করতে পারবেন। আর সব ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাবেন। আমার বিশেষ অনুরোধ, যে জাতির শিক্ষা উন্নতি হয়, এই জাতির উন্নতি হয়। আমার এই কৃষ্ণপুর এরিয়ার মধ্যে মাইগঙ্গা বলো, বালুছড়া বলো, নতুন বাজার কৃষ্ণপুর বলো, পুরান বাজার কৃষ্ণপুর বলো, পড়াশোনা করে না। 3-4 পাস করার পরে পড়াশোনা শেষ, বিয়ের ব্যবস্থা করা হয়। অল্প বয়সে বিয়ে দিবেন না। মহিলাদেরকে অল্প বয়সে যদি বিয়ে দেওয়া হয়, আইনের ব্যবস্থা করা হবে। সকলে জানে রাখবেন, আমাদের এই কৃষ্ণপুর এরিয়ার মধ্যে 13 বছর, 14 বছর, 18 বছর পূরণ হয় না, মেয়েদেরকে পূজা মনে করে বিয়ের ব্যবস্থা করে দেয়। আগামী দিন যেমন এমন না হয়, পড়াশোনার ব্যবস্থা করবেন। শিক্ষা দীক্ষা যদি উন্নতি হয়, সমাজ উন্নতি হয়। শিক্ষা যদি উন্নতি হয়, দেশ উন্নতি হয়, এরিয়া উন্নতি হয়। আজকে ম্যাডাম শিক্ষা দীক্ষা করেছে বলেই আজকে এসেছে ডাইরেক্টর। শিক্ষা দীক্ষা যদি না করতো, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হতে পারতো না। তার জন্য বিশেষ করে আমার গার্জেনদেরকে আমার অনুরোধ, শিক্ষা দীক্ষা করাবেন। আজকে আমার গ্রাম, আপনারা যারা শুভ পালন করবেন, যারা ডাকারি পালন করবেন, পোল্ট্রি পালন করবেন, এবং যারা গরু পালন করবেন, তারা বিভিন্ন স্কিম আছে। পিগারি স্কিম সাবসিডি 50% অব্দি আছে। 85 লক্ষ টাকা যদি নেন, আমাদের 85 লক্ষ টাকা দেওয়া যায়, 50% সাবসিডি আছে। কোনো উদ্যোগী যদি থাকে, কোনো যুবক যুবতী যদি থাকে, ম্যাডামের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা প্রজেক্ট বানান, এই স্কিমটা লাভ। স্বাবলম্বন হতে মানুষ যদি উদ্যোগী থাকে, অনেক কিছু নিজের পায়ে নিজে দাঁড়া যায়। তার জন্য আপনারা যারা যুবক যুবতী, আপনারা উদ্যোগী হন। সরকার আপনাদের পাশে আছে, আমি আপনাদের পাশে আছি। আপনারা উদ্যোগী হন, বিভিন্ন স্কিমগুলি আপনারা সুবিধা হন। আমাদের সরকারের সুবিধা অনেক কিছু আছে। এই 4টা 5টা
আপনারা পাবেন, আজকে 20টা পাবেন ডাকারি, মানে ওই হাঁসের ছানা, হাঁসের বাচ্চা। এগুলি দিয়ে আমরা অল্প সাহায্য করছি। আপনারা যদি কোনো উদ্যোগী হন যে আমি 2টা গাই পালবো, জার্সি গাই, একটা জার্সি গাই ডেলি 40 লিটার দুধ দেয়। এখন দুধ তো এখন 40 টাকা পার লিটার বিক্রি করা যায়। তাই আপনারা, আমাদের এখানে তো প্রচুর সংখ্যক জায়গা, খালি জায়গা আছে, আপনারা উদ্যোগী হন, সরকার সাহায্য করবে আপনাদেরকে। তাই সকলের অনুরোধ থাকবে আপনাদের উদ্যোগী হন। লাস্ট চান্স, এটাই লাস্ট চান্স হবে। পঞ্চায়েতে গিয়ে নাম নথিভুক্ত করবেন, পঞ্চায়েতে গিয়ে নাম নথিভুক্ত করবেন। আমি ভোট পাইনি বলে ফেব্রুয়ারি মাসে 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট আছে। ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত লাস্ট ডেট। গড় সার্ভে হবে, এটার পরে আর কোনো সুযোগ পাওয়া যাবে না। আর বললে হবে না, সার্ভে করে বললে হবে না স্যার আমি পাইছি না, বিজন বাবু আমি পাইছি না, হবে না। সময়ে সময় কাজ করতে হবে। তার জন্য সকলকে অনুরোধ আমার, আপনারা পঞ্চায়েতে গিয়ে যার যার নাম নথিভুক্ত করবেন। ওনাকেও আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মুখ্য অতিথি এবং মাননীয় অতিথিবৃন্দদের